নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ প্রায় অনেক দিন পরে আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আজ হচ্ছে শনিবার, এখন প্রায় 4:30 মতন বাজছে। তো লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে, আমি তো ভাবছিলাম যে বৃষ্টি হবে নাকি। কারণ কি গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে প্রায় সকাল দিকে মেঘটা খুবই অন্ধকার দেখা যাচ্ছিল, কিন্তু এখন হালকা হালকা করে রোদ উঠেছে। এদিকে ছেলে মেয়ে সব খেলাধুলা করছে, তাই ভাবলাম যে আজকের দিনটা ছোট্ট করে আপনাদের সাথে কিছু শেয়ার করি। জানেন, আমি তো ইংল্যান্ডে এসেছি প্রায় অনেক বছরই হয়ে গেল, তো এখানে সেরকম এতটা কিছুই জানি না। তো আজকে আমি যাচ্ছি মেয়ের জন্য ইয়ার পিনিং করতে। তো এখানে প্রায় 6 বছর, 6 বছর না, 6 মাস থেকেই সবাই ইয়ার পিনিংটা করে নেয়। আমাদের ইন্ডিয়াতে হয় কি না জানি না, আমাদের বাড়ির ওই সাইডে তো ওইরকম এত ছোট বাচ্চাদের তো ইয়ার পিনিং করায় না। তো আমি ভাবলাম এটা আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট, তো আমি সেই জন্য ভাবলাম না না একবার করিয়েই দেখি কি অবস্থাই হয়। তো এদিকে ভয়ও লাগছে যে এতটুকু বাচ্চা কতটা না ব্যথা করবে, মনটাও খারাপ লাগছে। কিন্তু একদিকে ভাবলাম যে বড় হয়ে তো কষ্টটা তো প্রচুর জানা যায়, ছোটবেলায় এতটা কষ্টটা সে বুঝতেই পারবে না। তো সেই মনটাই একটু শক্ত করে, তো ওর জন্য এই ডিসিশনটা নিয়ে ফেললাম। ইংল্যান্ডের ব্যাপারে আপনাদেরকে কিছু জানতে গেলে তো সবচেয়ে প্রথমে আপনাকে মেপে গিয়েই দেখতে হবে। তো মেপে গিয়ে দেখে তারপরে সার্চ মেরে ফোন করে ওখানে রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছি। তো ওরা আজকে অন্য দিনগুলো সময় ছিল, তো আজকের দিনটাই আমি ডেটটা নিয়েছি, কেন কি আজকে স্যাটারডে সানডে বাচ্চাও বাড়িতে থাকে, অতটা মাথার উপরে হেডেক থাকে না। তো সেই জন্যে আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি। তো দেখুন, আকাশটা এত সুন্দর লাগছে যে আপনাদেরকে কথা বলবো না, আমি ওই আকাশটার দিকেই তাকিয়ে থাকবো। আর এদিকে অনেকটাও সময় হয়ে গেছে। এখানে তো টাইম অনুসারে সব কিছু হয়। তো ওর বাবাও তো দেরি করছে, এখন তো কেউ আসেনি। আমি তো ভয় লাগছে যে ক্যান্সেল না হয়ে যায়। তো আর যে কতদিন পরে যে একটু আমরা শান্তি করে বেরিয়েছি, কি বলবো আপনাদেরকে। যে আস্তে আস্তে সামার টাইম আসতে চলেছে, তার জন্য একটু বেলাটাও একটু বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা, তারপরে পাপি ছানাগুলোকে দেখুন এত সুন্দর লাগছে, যা কিউট কিউট, কি বলবো, আমার না খুব ভাল লাগে পাপি ছানা। কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে করেই পারি না, আরও পাপি ছানা রাখবো। দেখুন কি সুন্দর সূর্যের কিরণটা পড়ে রয়েছে, আর পুরো পার্কটাকে সবুজে সবুজে করে ভরে দিয়েছে। আর এদিকে আমার ছেলে জল পেয়ে করে তার পুরো খেলা শুরু করে দিয়েছে। এই আমার হাজব্যান্ডও চলে এসছে, ওকে দিয়ে করে আমি বলছি তুমি ধরো, আমি একটু ভিডিও করি। তো আমরা যখন রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা পার্কের রাস্তাটা, আপনারা তো পুরাই আগের ভিডিওতে দেখেছেন। তো এখানে সব বাচ্চারা দেখুন খেলাধুলা করছে, প্রচুর বাচ্চা এসছে। কদিন যা বৃষ্টি হচ্ছিল, কেউ আসতে পারে না, তো আজকে সবাই সুন্দর ওয়েদারের জন্য করছে। প্রায় আমরা পৌঁছে গেছি। আমরা যে শপটাকে বেছে নিয়েছি যে ইয়ার পিরিকেনিং করার জন্যে, তো সেটা আমাদের বাড়ির সামনেই আছে, তো বেশি দূরে না। তো হাঁটলে প্রায় আধা ঘন্টা মতনও লাগে না, প্রায় 15 মিনিট 20 মিনিট মতোই লাগে। তো যাচ্ছি, এদিকে মনটাও প্রচুর খারাপ, ভয় ভয় লাগছে। তো বাচ্চাটার জন্যই মনটা খারাপ লাগছে, আপনারা তো বুঝতেই পারছেন। তো কি হবে জানি না, বুঝতে পারছি না। তো এত ছোট বাচ্চা, যে কত না জানি না আপনাদের সাথে কতটা মুহূর্ত আমি শেয়ার করতে পারবো। তো এই দেখতেই পাচ্ছেন শপের মধ্যে চলে এসেছি। ওরা দিল আমাকে একটা ফর্ম দিয়েছিল, যে ওই ফর্মটা ভরতে হবে, ওই ফর্মটা ভরে দিয়ে দিচ্ছি। আর কিছু ইয়াররিংস দেখাচ্ছিল যে কোনটা লাগাবে। তো এইগুলো আমরা দেখছি যে কোনটা ভালো হবে, কোনটা ছোটর মধ্যে হবে। তো আমার ছেলেও তো নতুন, এগুলো সব কিছুই জানে না, ও প্রথমবার বলছে এটা কি হবে। ও তো বুঝতেই পারছে না যে যে ওর বোনের সাথে কি হতে চলেছে। তো ও প্রচুর অবাক হয়ে যাচ্ছে যে এটা কি হবে, লাগবে কত, আমাকে বলছে যে অনেক ব্যথা করবে।
ঠিক আছে? তো এখানে তো ভিডিও করা এলাও না, তাই সব জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। যা হোক, অনেক কষ্টে এত যন্ত্রণার মধ্যে কাজটা হলো। মেয়েও একটু কান্নাকাটি করছিল, তো ও প্রচুর শান্ত হলো। তো এখন প্রায় 7টা মতন বাজে। এই হচ্ছে আমাদের ভিউ। আর এদিকে আমার ছেলে কোথা থেকে ফুল তুলে নিয়ে এসছে। তো ওর বোন কাঁদছিল বলে ওর মনটা খারাপ, তো ওই জন্য ওর বোনকে দিবে বলে নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছেন খুব একটা লোক নেই। This is for me. This is for me. আর এদিকে আমার মেয়ে বসে রয়েছে, ও চুপচাপ আছে। ও ভাবছে কি হলো, কি এটা, অবাক হয়ে যাচ্ছে। এই আমরা বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে কানটা হালকা একটু লাল আছে, তো কিছুটা লোশন দিয়েছে, বললো ওইটা লাগাতে, কিছু 2-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এইটাই। আর আপনাদের সাথে একটা ছোট্ট করে আর একটা জিনিস শেয়ার করছি, যে আমি একটা নতুন আইডি খুলেছি, তো প্রবাসী অর্পিতা বলে। তো ওই আইডিটা প্রতিদিন ছোট ছোট একটা ব্লগ নিয়ে আসছি, আর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করব বলে। তো কীরকম লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা, প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর যদি ব্লগটা ভাল লাগে তাহলে তো জানেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।